ধানের জমিতে কাঁকড়া চাষ করে কোটিপতি হচ্ছেন বাংলাদেশের কৃষকরা। প্রথম দেখায় মনে হবে এটা একটা সাধারণ ধানের জমি, কিন্তু চমকটা লুকিয়ে আছে পানির নিচে। কারণ এখন বাংলাদেশের অনেক কৃষক একই জমিতে ধান চাষের পাশাপাশি কাঁকড়ার খামারও করছেন। একই জমিতে ধান আর কাঁকড়া চাষ, এই স্মার্ট ও লাভজনক ব্যবস্থা এখন দেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। এতে জমির সম্পূর্ণ ব্যবহার হয়, খরচ কমে আসে, আর কৃষকের আয় বেড়ে যায় দ্বিগুণেরও বেশি। এই পদ্ধতিতে সাধারণত যেসব জমিতে ধান চাষ হয় সেগুলোকে বিশেষভাবে কাঁকড়ার উপযোগী করা হয়। জমির পানিতে ছেড়ে দেওয়া হয় ছোট ছোট কাঁকড়া, যারা প্রাকৃতিকভাবে খেয়ে নেয় শৈবাল, পোকামাকড় এবং ক্ষুদ্র জলজ প্রাণী। ফলে আলাদা করে খাবার দিতে হয় না। একই সঙ্গে জমির বাড়তি পরিচর্যার প্রয়োজনও কমে যায়। এই পুরো ব্যবস্থাটিকে বলা হয় ইন্টিগ্রেটেড রাইস ক্রাব কালচার মডেল, যার মূল উদ্দেশ্য একই জমিতে একসঙ্গে দুটি উচ্চমানের পণ্য উৎপাদন করা, ধান এবং কাঁকড়া। এই পদ্ধতিতে জমির উর্বরতা বজায় থাকে, কারণ কাঁকড়া পানির নিচে চলাফেরা করে জমির মাটি নরম রাখে, বাতাস চলাচল বাড়ায় এবং ক্ষতিকর পোকামাকড় দমন করে। ফলে ধানের গাছ হয় সবল ও রোগমুক্ত। এতে কীটনাশকের ব্যবহারও অনেক কমে আসে। আরও আশ্চর্যের বিষয় হলো, কাঁকড়াগুলো আলাদা কোনো খাদ্য ছাড়াই বড় হয় এবং এদের মাংস হয় বেশি শক্ত ও সুস্বাদু, তাই বাজারে এর চাহিদাও বেশি। বাংলাদেশের স্থানীয় বাজার ছাড়াও বিদেশি বাজারেও এই কাঁকড়ার কদর বাড়ছে। ধান কাটার সময় কাঁকড়াগুলো ধরা হয়। কেউ কেউ ধান কেটে নেওয়ার পর 10-15 দিন সময় নিয়ে কাঁকড়া ধরে। কাঁকড়া ধরার জন্য ব্যবহার করা হয় ছোট জাল বা ভাতযোগ্য ফাঁদ। এরপর সেগুলো পরিষ্কার করে বাজারে বিক্রি করা হয় বা প্রক্রিয়াজাত করার জন্য পাঠানো হয় ফ্যাক্টরিতে। প্রাকৃতিক উপায়ে কম খরচে উৎপাদন হওয়া এই কাঁকড়া দ্রুত বাজারজাত করা যায় এবং কৃষকের আয়ও হয় বহুগুণে বেশি। বাংলাদেশের কৃষকদের জন্য এটি হতে পারে এক নতুন সম্ভাবনার দুয়ার, যেখানে একই জমিতে ধানও উঠবে, আবার মিলবে উচ্চ মূল্যের জলজ প্রাণী কাঁকড়াও। এটি শুধু আয় বাড়াবে না, বরং কৃষিকে করবে আরও টেকসই ও পরিবেশ বান্ধব।